আগে বলেন কোন গাধার বাচ্চা কারেন্টের লাইনে হাত দিছে? সকেট খুলছে কে? কোনো গাধার বাচ্চা না, গাধি বল গাধি। এই যে আমার বউ, সে তো সব জানতা, সব জানে। সে কারেন্টের কাজ পর্যন্ত করতে জানে। আমি মোবাইলে চার্জ দিতে পারতেছিলাম না, সে আমাকে বলে কি যে কারেন্টের সমস্যা হয়েছে। ওই কারেন্টের সমস্যা ঠিক করতে যায় পুরো বাড়ি আন্ধার করে ফেলছে সে। ভাই আপনি আন্তাজে কারেন্টের লাইনে হাত দিলেন কেন? আপনি জানেন আজকে কত বড় বিপদ হয়ে যেতে পারতো? আপনি তো কারেন্টের শর্ট খেয়ে মারাও যেতে পারতেন। আর যদি আজকে উল্টাপাল্টা কারেন্টের লাইন লাগাতেন, মানে নেগেটিভ আর পজিটিভ যদি একসাথে হয়ে যেত, এখন পুরো বাড়ির মধ্যে আগুন জ্বলতো। আল্লাহ, তাহলে তো আজকে পুরো বাড়িতে আগুন ধরে আমরা সবাই আগুনে পুড়ে পুড়ে যেতাম। এই বৌমা, খবরদার তোমারই কইতাছি, আর কখনো তুমি ভুল করে হলো কারেন্টের লাইনে হাত দিবা না। এইটাই কিন্তু সাবধান করে দিলাম তোমারে। আর এখন থেকে তোমাকে তো আমি আমার রুমেই ঢুকতে দিব না, দরজা লক করে রাখবো। আরে কপাল, তোমরা বুঝতেছো না, আমি তো জানি কারেন্টের কাজ কিভাবে করে। আর কারেন্টের লাইনে আগে থেকেই সমস্যা ছিল, এই যে ওর ফোনটা চার্জ হচ্ছিল না। এই মামুন ভাই, দেই চার্জারটা। ভাবি, কারেন্টের লাইন আগে থেকে সমস্যা ছিল না, সমস্যা হচ্ছে এই যে ক্যাবলে, এর জন্য চার্জার নেই। লন। ওহো, চার্জারের সমস্যা। আমি তো আরো চার্জারটা ঠিক মতো চেকই করি নাই। আমি তো চার্জারও ঠিক করতে পারি। এই দাও তো তোমার চার্জারটা, আমি ঠিক করে দিই। মাফ চাই, হাত জোর করে তোমার কাছে আমি মাফ চাই। তুমি যা জানো সেটা তোমার কাছে রাখো, আমার কোনো কিছু তোমার ঠিক করতে হবে না। ঠিক আছে, করলাম না ঠিক। আজকালকার মানুষের কাছে মেধার কোনো কদর নাই, সব জানলেও দোষ। কাকা, অনেক রায় তুইছে, এইসব পেঁচাল শোনার আমার টাইম নেই। আমার বাসা দিতে দেন, টাকা দেন। কত দিতে হইব? অনেকক্ষণ ধরে লাইনে কাজ করছি, একটু হইলে আমি কারেন্টে শর্ট খেয়ে মরতাম। দেন 1000 টাকা দেন। এই ছেলে, এই কি বললে এটা তুমি? কত টাকা দিবে তোমাকে? 1000 টাকা দিবে তোমাকে? সামান্য কয়টা নাট বল্টু ঠিক করছো, এটার জন্য তুমি 1000 টাকা চাইতেছো? বেশি হলে তুমি 150 টাকার কাজ করছো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি রাত বিরাইতে আসছো, 50 টাকা বেশি নাও, 200 টাকা নাও। তুমি এইরকম একটা সহজ কাজ করার জন্য তুমি 1000 টাকা চাইতেছো কোন আক্কেলে? তাই নাকি ভাবি? মানে কারেন্টে কাজ করা এত সোজা? তাহলে কালকে থেকে আপনি আমার লগে চলেন, আপনি কাজ করেন, আপনি 100 টাকা নিন, আমি 50 টাকা নিন, হইব না? কত বড় বেয়াদব এক ছেলে তুমি! আমার সাথে এইভাবে কথা বলো কিভাবে? হ্যাঁ, আমি পুলিশে নিব তোমাকে, বুঝছো? পুলিশের কাছে নিব। অথবা মারলে আরে চুপ 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 চুপ! আমি জানি সব। চুপ চুপ, একটা কথা বলো না। আব্বা, তুমি ওর টাকা দিয়ে তাড়াতাড়ি বিদায় করো তো, আমি তোমার বৌমারে বিদায় করতে চাই। চল চলো চলো চলো। এই, তুমি রিক্সা উঠলা কেন? আগে রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞেস করবে না সে যাবে কি? আরে বাবা, আমি জানি যে মামা যাবে। মামা, আপনি 7 নম্বর সেক্টর যাবেন না? হ্যাঁ যাবো আপা। দেখছো, আমি যে সবকিছু জানি এটা তো তোমরা মানতেই চাও না। উঠো, চলেন মামা। আরে দাঁড়াও, চলেন মানে কি? আগে জিজ্ঞেস করো ভাড়া কত। আরে ভাড়া জিজ্ঞাসা করতে হবে না, আমি জানি ভাড়া কত। তুমি না আসলে বেশি বেশি বুঝো। মামা, আপনি জানতো জান। জানো, মিজান ভাই আর ভাবির মধ্যে তো সেই গ্যাঞ্জাম চলতেছে, যেই ঝামেলা লাগছে ওদের। কি বলো? কি নিয়ে? মিজান ভাই ছোট ভাই আছে না, মিজান ভাইয়ের ছোট ভাইয়ের সাথে ভাবির তো একটা সম্পর্ক আছে। কি সব বাজে বাজে কথা বলছো তুমি এগুলো? হ্যাঁ, কে বলছো তোমাকে এগুলো? আরে কারো বলতে হবে কেন? আমি জানি না নাকি? আমি তো সবই জানি। শোনো, ভাবির সাথে আমার 2-1 বার কথা হয়েছে, ওই কথাতেই আমি বুঝে ফেলছি যে ওদের মধ্যে গ্যাঞ্জাম চলতেছে। খবরদার, এই কথা আমাকে বলছো ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু এই কথা ভুলেও জানি মিজান ভাইকে আবার বলো না, তাহলে তাদের সংসারটাও টিকবে না। তুমি একটু চুপ থাকো, আল্লাহর রয়। এই জানো, এইখানে একটা পার্ক ছিল, বুঝছো? পার্কটা তো এখন নাই, দেখো কত বিল্ডিং টিল্ডিং করে ফেলছে। পার্কটা থাকার দরকার ছিল না? মানুষ একটু হাঁটাচলা করবে, ঘুরবে ফিরবে।